Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. चीता होता है यहाँ पर, चीता बाघ। And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. নমস্কার বন্ধুরা, বান্টন ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। বন্ধুরা, আগের এপিসোডগুলোর মতো এই এপিসোডেও কিন্তু আমি নর্থ বেঙ্গলের একটা অফবিট হোমস্টের সন্ধান দেব। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রঙ্গারুন। আমরা বাঙালিরা জায়গাটাকে রঙ্গারুন বলি, আর এখানকার লোকাল লোকরা জায়গাটাকে রংরুন বলে। এই রংরুনের একটা বিখ্যাত হোমস্টে বা ট্রেকার্স হাট হলো রংরুন ট্রেকার্স হাট। আমি আজ এই রংরুন ট্রেকার্স হাটেই গিয়ে কিন্তু উঠব এবং আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কেমন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু স্কিপ না করে সবটা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক একদম প্রথম থেকে। আমরা ঢুকে পড়েছি রঙ্গারুন যাওয়ার রাস্তায়। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দার্জিলিং যাওয়ার রাস্তায় 3rd মাইল বলে একটা জায়গা পড়বে। এই 3rd মাইল থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে যাবে সেই রাস্তাটাই কিন্তু এই রঙ্গারুনের দিকে চলে আসছে। কিছুটা আসলে পরেই আপনারা এই রকম একটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে আসবেন। রঙ্গারুন যাওয়ার পথে এই রকম একটা ঘন জঙ্গলের মধ্যে কিন্তু দাঁড়ালাম। জায়গাটা খুব সুন্দর। আশপাশগুলোতে এতটাই গভীর জঙ্গলের মতো আছে যে সূর্যের আলো ঠিকঠাক পড়ছে না। হালকা হালকা করে দেখুন, আমার মুখেও হয়তো পড়ছে, সূর্যের আলোর ছটাগুলো হালকা হালকা করে পড়ছে। জায়গাটা খুব সুন্দর আর নিস্তব্ধতা সব থেকে বেশি। এখানে আসলে আপনারা মানে প্রকৃতির আওয়াজ ছাড়া অন্য কিছু শুনতে পাবেন না। আমার নিজ দিক দিয়ে দেখতে পাচ্ছি না একটা কোনো নদীর মতো বয়ে গেছে, সব সময় ওটার আওয়াজ পাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানকার গাছগুলো দেখুন কত পুরাতন, আর এখানে কত আর্দ্রতা হয়তো আছে এই জঙ্গলে, যে দেখুন গাছগুলোর গায়ে একদম মসের মতো জমে গেছে। রঙ্গারুন যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই জঙ্গলে দাঁড়িয়ে এই জঙ্গলের অবশ্যই মজা নেবেন, খুব ভালো লাগবে। এই রাস্তা ধরে আমরা বেশ অনেকটাই নিচের দিকে কিন্তু নেমে আসলাম। রঙ্গারুন আর কিন্তু বেশি দূর হওয়ার কথা না, যতটুকু আমার হিসাব বলছে আর মোটামুটি 1 কিলোমিটার মতো গেলে পরেই রঙ্গারুন কিন্তু পৌঁছে যাব। দেখা যাক। বুঝতেই পারছেন রাস্তা দেখে হয়তো জায়গাটা কিন্তু অফবিট। রাস্তাটা যথেষ্ট খাড়া, কিন্তু রাস্তা কিন্তু ভালো, যথেষ্ট ভালো রাস্তা। কুবংয়ের মতো অতটা খারাপ রাস্তা না এটা। খাড়া রাস্তা হলে পরেও এই রাস্তায় গাড়ি চালাতে কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না। আমাদের সমতলের যে রাস্তা থাকে না, সমতলের রাস্তা আর এখানকার রাস্তার ডিস্টেন্স কিন্তু সমান হয় না। আমি দেখেছি আমাদের ওখানকার 1 কিলোমিটার আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। এই যে লেখা আছে সামনে রংরুন টি এস্টেট, তার মানে আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। সামনে বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা ঢুকে গেছি রঙ্গারুন গ্রামে, আর সামনেই বোর্ড দেখতে পাচ্ছি রঙ্গারুন ট্রেকার্স হাট লেখা আছে। সম্ভবত পৌঁছে গেছি। লোকেশন দেখে তো ভালোই লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি রঙ্গারুন ট্রেকার্স হাটের সামনে। একদম রঙ্গারুন গ্রামে ঢোকার মুখে কিন্তু এই রঙ্গারুন ট্রেকার্স হাট গড়ে উঠেছে। দার্জিলিং থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে চা বাগানে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম রঙ্গারুনের ঢোকার মুখেই পেয়ে যাবেন রঙ্গারুন ট্রেকার্স হাট। অবস্থানগত কারণে এখান থেকে দার্জিলিং শহর ও কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখা যায়, আর কাচের জানলা দিয়ে তৈরি এই ডাইনিং হল এই হোমস্টের শোভা আরও বাড়িয়ে তোলে। এই ট্রেকার্স হাটে 3 ধরনের রুম আছে। একটা হলো স্ট্যান্ডার্ড রুম, এই স্ট্যান্ডার্ড রুমেই কিন্তু আমি আছি। তারপর হচ্ছে আপনার কটেজ রুম, আর একটা হচ্ছে ডরমেটরি।
স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে আপনার 1500 টাকা, আর কটেজ রুমের ভাড়া হচ্ছে আপনার 1700 টাকা, আর ডরমেটরির ভাড়া হচ্ছে পার হেড হচ্ছে 1100 টাকা। এই প্রত্যেকটা যে আমি টাকা বললাম প্রত্যেকটাই কিন্তু পার হেড পার পার্সন, খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড। ঢুকেই ঘরটা যা বুঝতে পারছি, ঘরটা কিন্তু বেশ বড়। ঘরে ঢুকেই দেখতে পাবেন সামনে একটা ডবল বেড দেওয়া আছে। এখানে কিন্তু বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবেন। ওপাশে একটা বেড টেবিলের মতো দেওয়া আছে, আর ওখানে কতগুলো ট্রে দেওয়া আছে। আর এপাশে হচ্ছে আপনার বাথরুম। ঘরটার সম্পূর্ণ দেওয়াল জুড়ে কিন্তু জানালা আছে, তার জন্য আলো বাতাসের কোনো অভাব নেই। আর এই জানলা দিয়ে আপনারা একদম সামনে কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং দুটোই ভিউ পাবেন। বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঘর থেকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। ঘর থেকে বেরিয়েই আমি যেখানে আঙুলটা পয়েন্ট করছি সোজা ওখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। হালকা এখন দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তবে এখন কিন্তু সামনের দিকে একটু মেঘ চলে এসছে। আর এই দিকে যে জনবসতিটা দেখতে পাচ্ছেন পাহাড়ের গা জুড়ে, এই জায়গাটা হলো কিন্তু দার্জিলিং। এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তে হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসছে না, কিন্তু সকালবেলা যদি আকাশ ক্লিয়ার থাকে বা একটু পরেও যদি আমি ক্লিয়ার দেখতে পাই, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা ঠিকমতো দেখাবো। রাত্রেবেলা যখন সামনের দিকের এই দার্জিলিংয়ের প্রত্যেকটা বাড়িতে আলো জ্বলে উঠবে, এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর হবে। এই ট্রেকার্স হাটের যে কটেজটা আছে, চলুন কটেজটা একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঢুকেই সামনেই একটা ফায়ার প্লেস পেয়ে যাবেন, আর এপাশে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মানে এই জায়গাটা কিন্তু লবি হিসাবে ব্যবহার হয়। আর সামনের দিকে জানালা, আর এদিকে ব্যালকনি। ব্যালকনি থেকে একদম ওপেন ভিউ পাবেন। আর এই পাশটা হচ্ছে গিয়ে লিভিং রুম। এখানে কিন্তু দুটো লিভিং রুম আছে এরকম, এদিকে একটা ওপাশে একটা, দুটো। লিভিং রুমটা খুব ছোট হলেও কিন্তু কিউট। এদিকেও জানালা আছে, এদিকেও জানালা, মানে একদম ওপেন একটা পরিবেশ দিবে। ছোট হলেও ঘরটা কিন্তু এয়ারি, ঠিক আছে। আর এই জানলা দিয়ে সোজা আপনারা একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। সামনের এই ব্যালকনি থেকে নিচে সমস্ত গ্রামটার একটা ভিউ পাবেন, আর উপরে কাঞ্চনজঙ্ঘা, আর ওইদিকে আপনার দার্জিলিং। আর এই ফায়ার প্লেসের উপরে এখানে বিভিন্ন প্রজাতির যে প্রজাপতিগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখন আসলাম রঙ্গারুন ট্রেকার্স হাটের ডরমেটরিতে ঢুকেই দেখতে পাচ্ছি চারদিকে বেডগুলো সব মাটিতে রাখা আছে। প্রত্যেকটা বেডেই কিন্তু ব্ল্যাঙ্কেট আর বালিশ সব কিছু দেওয়া আছে। আর বেডের মাথাগুলোতে এই যে পয়েন্টটা দেখুন, এই রকমভাবে ছোট ছোট লাইট দেওয়া আছে। ওখান থেকে সুইচ দিলে এই লাইটগুলো জ্বলবে, আপনার নিজস্ব দরকার মতো আপনি আলো ব্যবহার করতে পারবেন। পাশেই কিন্তু এখানে নিজস্ব পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, আপনারা মোবাইল বা কিছু চার্জ করতে চাইলে এখানে কিন্তু চার্জ করে নিতে পারেন। আর এই দিকে একটা আয়না দেওয়া আছে, নিচের দিকে জল টল দেওয়া আছে, মানে প্রয়োজনের সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এর ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ভিউ দুর্দান্ত। বেরিয়েই সেই একই রকমভাবে ওদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে দার্জিলিংয়ের ভিউ দুর্দান্ত লাগবে। ডরমিটরির সামনে ঠিক এরকম একটা ওপেন জায়গা আছে, জায়গাটা থেকে ভিউ কিন্তু খুব সুন্দর, আর এখানে বসে থাকতেও খুব সুন্দর লাগবে। আমরা চলে এসেছি রঙ্গারুন ট্রেকার্স হাটের ডাইনিং হলে। এখন দুপুর 2টো বাজছে। এখানেই আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা করব। চারিদিকের পরিবেশটা দেখুন, একদম কাচের জানলা দিয়ে ঘেরা, আর সামনে দিকে কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং এই দুটোরই ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বসে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার পেছন দিকে এটাই হলো ওনাদের কিন্তু কিচেন, এখান থেকে খাবারগুলো এখানে সার্ভ করা হয়। আমাদের লাঞ্চ চলে এসছে, এখন চটজলদি লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়াটা কিন্তু খুব ভালো ছিল। আমি এতদিনের মধ্যে আজকে খুব তৃপ্তি করে খেয়েছি। করলা ভাজা যে এখানে দিয়েছিল না, করলা ভাজাগুলো খেতে খুব সুন্দর আর খুব ক্রিস্পি ছিল, আর ডালটা খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু গ্রাম ঘুরতে বেরোলাম, দেখি রঙ্গারুন গ্রামটা কেমন। ওই দেখুন দেখা যাচ্ছে ওগুলো মৌসম্বির গাছ, মৌসম্বি না কমলালেবু বুঝতে পারছি না, চামড়াগুলো বেশ মোটা। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা নিচের দিকে চলে এসেছি। এখানকার পরিবেশটা কিন্তু আবার সেই জঙ্গলের মতো, আর চারপাশে শুধু শোনা যাচ্ছে বয়ে চলা জলের আওয়াজ, দারুণ লাগছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ঝর্ণাটা, এই পরিবেশেও ঝর্ণা আছে, তার মানে যখন বর্ষাকালে এখানে জল আসবে তখন কি পরিমাণ জল হবে একবার ভেবে দেখুন। আমার পেছন দিকে এটা হয়তো গ্রামের কোনো একটা পূজনীয় জায়গা। এখানে দেখুন ঠাকুরের ছবি টবি দেওয়া আছে, ফ্ল্যাগ লাগানো আছে, ওখানে মালাও পরানো আছে। আমি এখন দাঁড়িয়ে আছি লাপকা হোমস্টের সামনে।
এই হোমস্টে থেকে কিন্তু এদিককার ভিউটা, সামনের ভিউটা কিন্তু খুব সুন্দর। সোজা একদম কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং দুটোই দেখা যাচ্ছে। আমার পেছন দিকে এই জায়গাটা দেখুন, রাস্তাটার পাশ জুড়ে গাঁদা ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এই গ্রামের পরিবেশটা কিন্তু আমার সত্যি খুব ভাল লাগছে। ছোট ছোট বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর কিছু দূর গিয়ে বাড়িঘর শেষ, আর তারপর জঙ্গল শুরু। খুব সুন্দর লাগছে। রাস্তার দুদিক দিয়ে এগুলো মানুষ লাগিয়েছে না নিজে নিজে উঠেছে বোঝাই যায় না, মানে যেখানে সেখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এটা হয়তো কারো বাড়িতে ঢোকার রাস্তা। দেখুন কত সুন্দর করে ফুলগুলো সারি সারি লাগানো আছে। আমাদের ওদিকে কিন্তু হাজার চেষ্টা করলেও এত ফুল থাকে না। রাস্তার ধারেই দেখুন এখানে এলাচের বাগানগুলো লাগিয়েছে। সম্ভবত এলাচি হবে, যদি ভুল বলে থাকি কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। রাস্তা দিয়ে বেশ অনেকটা নিচে নেমে আসলাম। নিচে নাকি চা বাগান আছে, ওদিকেই যাচ্ছি। আর যত নিচে নামছি জলের আওয়াজটা যেন বেড়েই চলেছে। এখানে রাস্তাটা একটু কিন্তু খারাপ হয়ে গেল। এখান থেকে নাকি চা বাগান পর্যন্ত যে রাস্তাটা টোটালটাই এরকম খারাপ। এদিকে খুব একটা নাকি বসতি নাই। সামনে দেখুন চা বাগানের ভেতর দিয়ে কাঠ কুড়িয়ে কোনো একজন ব্যক্তি আসছেন। রঙ্গারুন গ্রাম থেকে বেশ অনেকটা নিচে রয়েছে রঙ্গারুন টি গার্ডেন। বলা যেতে পারে এটি গ্রামের একদম শেষ প্রান্ত। এখানকার টি ফ্যাক্টরি বন্ধ থাকার দরুন যে সমস্ত চা পাতা এখানে তোলা হয় তা চলে যায় টাকটা কমান্ড টি ফ্যাক্টরিতে। চা বাগানের মাঝখানের এই কাঁচা রাস্তাগুলো চলে গেছে নিচের এক নদী পর্যন্ত। নদী পার করে সামনের পাহাড়ে রয়েছে একটি ট্রেকিং রুট, যা আপনাকে সোজা পৌঁছে দেবে দার্জিলিং মেলে। বিকেলবেলায় এই চা বাগানে ঘুরতে ঘুরতে পাহাড়ি এই জনৈক ব্যক্তির কাছে চিতাবাঘের ভয়ানক কিছু কাহিনী শুনে চা বাগানে থাকার আর সাহস না পেয়ে লোকালয়ের দিকে রওনা দিলাম। নিচে চা বাগান আর এখানে এই দুটো গাছ, আর তার ঠিক ফাঁক দিয়েই দেখুন দেখা যাচ্ছে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব ভিউ লাগছে। এখন বিকাল 4টা বাজছে, সূর্যটা অস্ত যাচ্ছে, সেই হলুদ হয়ে উঠেছে হালকা। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। চা বাগানের একদম সামনেই কিন্তু আছে এই বাসনেট হোমস্টে। এই হোমস্টে থেকেও নিচে আপনারা চা বাগান দেখতে পাবেন আর সামনে ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। খুব সুন্দর লাগবে। এখন যেখান দিয়ে যাচ্ছি জায়গাটার ভিউ অপূর্ব। রাস্তাটা ঠিক নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, আর সামনে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। যত উপরে উঠবেন কাঞ্চনজঙ্ঘা তত বেশি দেখা যাবে। আমার সামনের এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু টি ফ্যাক্টরির দিকে। ওদিকেই যাচ্ছি, দেখি টি ফ্যাক্টরিটা কেমন লাগে। সামনেই দেখা যাচ্ছে ওটাই কিন্তু রঙ্গারুন টি ফ্যাক্টরি। দেখে তো মনে হচ্ছে বন্ধ আছে, দেখি সামনে গিয়ে। 1840 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গড়ে তোলা এই রঙ্গারুন টি ফ্যাক্টরির অবস্থা বর্তমানে ভগ্নপ্রায়। এখন এটি বন্ধই থাকে, কোনো কাজ হয় না। ভেতরে ঢোকার অনুমতি নেই। তবে আমার বিশেষ অনুরোধে এখানকার এক কর্মী ভেতরে ঢোকার অনুমতিও দেন এবং প্রাচীন এই সমস্ত যন্ত্রপাতিগুলির কার্যকলাপও বুঝিয়ে দেন। যন্ত্রপাতিগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো এত পুরাতন। এখানকার কর্মীগণ যথাসাধ্য এগুলো রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করে চলেছেন। হয়তো তাদের মনে রয়েছে কোনো একদিন এই কারখানা আবার হয়তো চালু হবে, আর এই জায়গা তার পুরনো গৌরব আবার ফিরে পাবে। এই টি ফ্যাক্টরির উল্টো পাশেই এই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, এখানে কিন্তু চাগুলো প্রসেসিং হওয়ার পরে হ্যাপি ভ্যালি ব্র্যান্ড নামে এই টি সেলস পয়েন্ট থেকে কিন্তু বিক্রি হয়। টি ফ্যাক্টরি থেকে হোমস্টেতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। অমনি সামনের পাহাড়ে দার্জিলিংয়ের প্রত্যেকটা আলো জোনাকির মতো ঝলমল করে উঠল। এত কাছ থেকে এই রকম দৃশ্য প্রথম দেখছি। সত্যি এ এক ভাষাহীন সুন্দর দৃশ্য। এর সাথে উপরি পাওনা হিসাবে হোমস্টের এই রং বেরঙের সুন্দর আলো, যা এই জায়গাটাকে আরো সুন্দর করে তুলছে। এক কথায় এখানকার রাতের পরিবেশ অসাধারণ। যাই হোক, ঠান্ডা ভালোই বাড়ছে।
এবার কিন্তু ঘরে যেতে হবে। আর বাইরে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়েছে। আমি কিছুক্ষণ আগে স্নান করে উঠেছি, এখন কিছুটা হলেও ঠান্ডাটা কম লাগছে। ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, তাই ঠান্ডাটা একটু কম লাগছে। এখন তাড়াতাড়ি চটজলদি ডিনার করে নেব, ডিনার করে ঘুমিয়ে যাব। একদম দেখা হবে কাল সকালে। সামনের পাহাড়ে দার্জিলিংয়ের আলোগুলো নিভতে শুরু করেছে। ভোর সেই 5:30 থেকে দাঁড়িয়ে আছি। কাঞ্চনজঙ্ঘায় সূর্যের প্রথম আলো পড়বে এই দৃশ্য দেখার জন্য। বহুবার এই দৃশ্য দেখার পরও আমার কিন্তু মন ভরে না। স্নিগ্ধ আকাশ, শীতল বাতাস, আশায় ভরা মন, প্রত্যেককে জানাই নতুন এই দিনের অভিনন্দন। রঙ্গারুন থেকে একটি নতুন সকালে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা। সামনের পাহাড়ের অর্ধেক জুড়ে সূর্যের কিরণ পড়েছে, আর অর্ধেক এখনো ছায়ায় রয়েছে। সকালবেলায় হালকা রোদ দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘার শোভা আরও বাড়িয়ে তুলছে। বেশ কিছুক্ষণ হোমস্টেতে কাটিয়ে বেরিয়ে পড়লাম আশপাশে। সকালবেলায় গ্রামের পরিবেশ কেমন হয় দেখব বলে। সকালবেলা আপনারা তো টাইম ল্যাপসটা দেখলেন, কাঞ্চনজঙ্ঘায় কত সুন্দর করে সূর্যটা পড়লো। বেশিক্ষণ নিতে পারিনি, আপনাদেরকে আবার গ্রামটা সকালবেলা কেমন হয় সেটাও ঘুরে দেখাবো। সেই জন্য গ্রামের প্রত্যেকটা বাগ থেকে এখানে কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং দেখা যায়। খুব সুন্দর একটা পরিবেশ এই গ্রামের। আর সকালের পরিবেশ তো আরও শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। রঙ্গারুন ঢোকার মুখেই কিন্তু আপনারা এইরকম একটা মোড় পাবেন। এই মোড়ে এই রাস্তাটা যে আসছে, এই রাস্তাটা আসছে কিন্তু 3rd মাইল থেকে। আর এই যে নিচের দিকে রাস্তাটা গেছে, এটাই কিন্তু গেছে টি ফ্যাক্টরি আর চা বাগানের দিকে। আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে, এদিক দিয়ে মোটামুটি 2-3 মিনিট গেলে পরেই কিন্তু আপনারা সেই ট্রেকার্স হাটে পৌঁছে যাবেন। এখান থেকে সামনের ভিউটা দেখেন, গাছের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর দার্জিলিংয়ে এখন সূর্যের আলোটা পড়েছে, কি দারুণ লাগছে দেখতে। আমার পেছন দিকে দেখুন একটা পুরাতন বাংলো টাইপের আছে, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু এটাতে আপনার লেখা আছে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। তো অতএব এটা তো আমি ঢুকতে পারবো না, এত সকালে আমাকে কেউ পারমিশনও দিবে না। এই রাস্তাটাই কিন্তু বাংলোটার দিকে চলে গেছে। যতটুকু বুঝতে পারছি এটা ওই টি ফ্যাক্টরিটারই কোনো একটা বাংলো টাইপের কিছু হবে। এখন আমি চলে এসেছি রঙ্গারুনের প্লেগ্রাউন্ডের একদম সামনে। প্লেগ্রাউন্ডের একদম সামনে থেকে এই প্লেগ্রাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর প্লেগ্রাউন্ডের ঠিক পেছন দিকে আমি দেখিয়ে দিচ্ছি, প্লেগ্রাউন্ডের ঠিক পেছন দিকে এখানে একটা চার্চ আছে। সকাল সকাল চা বাগানে চলে আসলাম। সকালে চা বাগানের পরিবেশ কেমন হয় সেটা দেখব বলে। সকাল সকাল প্রচুর শিশির পড়ার ফলে চা বাগানগুলো কিন্তু এখন আরও বেশি সবুজ হয়ে আছে। এখানে আসলে সকালবেলা একবার একটু এই জায়গায় এসে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার ঠিক পেছনে মানে চা বাগানের ঠিক ওপরেই দেখুন কি সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘায় সূর্য পড়েছে, আর দার্জিলিংয়েও কিন্তু এখন সূর্য যথেষ্ট ঝলমল করছে। আর অর্ধেকটা পাহাড় আপনার ছায়া হয়ে আছে, ওইদিকে অনেকটা বেশি সূর্য আছে আর এদিকে ছায়া, দারুণ লাগছে দেখতে। ওই দেখুন শুনতে পাচ্ছেন হয়তো, এটা কিন্তু চা বাগানের সাইরেন। সেই সকাল থেকে 3বার আমি শুনলাম, 3বার বেজেছে এই সাইরেনটা। এই রঙ্গারুনে আসার জন্য আপনারা এনজিপি বা দার্জিলিং মোড় থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি ধরে নেবেন। এই শেয়ার গাড়িতে করে আপনারা জোর বাংলো পর্যন্ত আসবেন। জোর বাংলো থেকে আপনাদেরকে কিন্তু গাড়ি রিজার্ভ করতে হবে। সেক্ষেত্রে 4 থেকে 500 টাকার মধ্যে একদম এই রঙ্গারুন গ্রামে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, গাছটা দেখুন। গাছটা কিসের বলুন তো? গাছটা হলো করেলার। এখানে কিন্তু একটা অন্য ধরনের প্রজাতির করেলা পাওয়া যায়। রঙ্গারুন গ্রামের একদম কাছেই কিন্তু দার্জিলিং। আপনারা দার্জিলিং, তাকদা, তিনচুলে, লামাহাট্টা, সিটং এই সমস্ত জায়গাগুলো কিন্তু এই রঙ্গারুন গ্রাম থেকে ঘুরে দেখে নিতে পারেন। স্কোয়াশের গাছ তো মাচায় দেখেছেন, এই রকম দেখেছেন কত উঁচু একবার দেখুন, ওইখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত একদম একটা গোটা গাছ জুড়ে কিন্তু স্কোয়াশের গাছ লেগে গেছে। আর জায়গায় জায়গায় দেখুন স্কোয়াশগুলো ধরে আছে। সকালবেলা ঘুরতে ঘুরতে বেশ কিন্তু অনেকটাই সময় হয়ে গেল, ঘড়ির দিকে তাকানো হয়নি। এখন মোটামুটি 7:30 বেজে গেছে। আর দেরি করা যাবে না। এখন এখানে যদি বেশি দেরি করি তাহলে কিন্তু দার্জিলিং যেতে অনেক বেশি জ্যামে পড়বো। তাই তাড়াতাড়ি করে হোমস্টেতে ফিরে যাই, ব্রেকফাস্ট করব আর এখান থেকে বেরিয়ে যাব।
তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।